আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই। আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। এই গানটির মধ্যে রয়েছে হাজারো বাঙালির আবেগ। প্রতিটি বাঙালি প্রতিবারই তার চিরচেনা বাংলায় গান গায়। সম্মানিত শ্রোতাবৃন্দ, আজ দেশ মাতৃকার টানে, আকুল টানে মুগ্ধ হয়ে আমি আজ যে বিষয়টি নির্দিষ্ট করেছি সেটা হলো আমি বাংলায় গান গাই। আমি বাংলায় গান বলেই আমাদের 1952 সালের তরুণ তাজা যুবকেরা তাদের নিজের প্রাণ বিসর্জন দিয়েছেন শুধুমাত্র এই বাংলায় গান গাবে বলে। বাংলায় গান গাবে বলে 1970 সালে বাঙালিরা নিরঙ্কুশভাবে ভোট দিয়েছে আওয়ামী লীগকে এবং জিতেছে 1970-এর বিজয়। আমরা বাংলায় গান গাই বলে, বাংলায় গান গেতে ভালোবাসি বলেই 1971 সালে 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি আমাদের এই গৌরবমণ্ডিত স্বাধীনতা। আমাদের স্বাধীনতার যুদ্ধ শুধুমাত্র এই বাংলায় গান গাওয়ার জন্যেই হয়েছে। এই বাংলাকে ভালোবেসে আমরা আমাদের জীবন পর্যন্ত দিয়ে দিতে পারি, সেটা শুধু ইতিহাস নয়। আমরা 2 বছর আগে নিজের চোখেও দেখেছি এই বাংলাকে আমরা কতটা ভালোবাসি, কতটা আদর করে যত্ন করে রাখতে শিখেছি বলে আমরা এই এত বড় ত্যাগ স্বীকার করেছি। হাজারো ছাত্রছাত্রী নেমে পড়েছিল 5ই আগস্টের সেই গণ অভ্যুত্থানের পিছনে। হাজারো ছাত্রছাত্রী দিয়েছে তাদের জীবন। উদ্দেশ্য একটাই, এই বাংলায় গান গাওয়া। বাংলাকে ভালোবেসেই, বাংলার গানকে ভালোবেসেই রবীন্দ্রনাথ ঠাকুর সহ অনেক কবি এই বাংলাকে ছাড়তে পারেননি। কবি রবীন্দ্রনাথ ঠাকুর তো বলেছেনই যে এই আলোতে নয়ন রেখে মধুব নয়ন শেষে, অর্থাৎ তার শেষ ইচ্ছাও ছিল এই বাংলায় থাকা। বাংলার অপার সৌন্দর্য, মহিমতা তাকে কতটা ব্যাকুল করেছে, তাকে কতটা আকৃষ্ট করেছে, সেটা আমরা তার দেশাত্মবোধক প্রেমগুলোতেই বুঝতে পারি। তাছাড়া মাইকেল মধুসূদন দত্ত, তিনি কপোতাক্ষ নদের সাথে এতটাই আকৃষ্ট হয়ে গিয়েছিলেন যে তিনি বিদেশে গিয়েও সেখানে বসে এই দেশকে বারবারে প্রেমভাবে স্মরণ করেছেন। তারই কথা আমরা পড়ে এসেছি নবম দশম শ্রেণীতে। এই বাংলায় গান গাই বলেই আজ হাজারো মানুষ এখনো তাদের কষ্টার্জিত সাফল্য নিয়ে এগিয়ে যাচ্ছেন শুধুমাত্র এই বাংলাদেশকে উন্নত করবে বলে। বাংলাদেশকে উন্নত করবে বলেই হাজারো শ্রমিকেরা তাদের মাথার ঘাম পায়ে ফেলছে শুধুমাত্র এই বাংলাকে উন্নত দেখবে বলে। আমি বাংলায় গান গাই, বাংলায় গান গাই, বাংলাকে ভালোবাসি বলেই আমরা আজ এতটা বিশ্বের মধ্যে প্রতিষ্ঠিত এই মর্মে যে কোনো দেশ নেই এই বিশ্বে যে তারা তাদের ভাষার জন্য প্রাণ দিয়েছে, কিন্তু আমরাই সেই বিরল জাতি। আমাদের কারণে 2000 সাল থেকে ইউনেস্কো দ্বারা এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস এর সূচনা হয়েছিল। তারই ফলশ্রুতিতে আমরা বর্তমানে এখনও এই আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করি এবং আমাদের নিজেদের মাতৃভাষাকে স্মরণ করি। আমাদের বাংলা ভাষা অনেক উন্নত। এই উন্নততা বা এই উন্নতিকে অব্যাহত রাখতে হবে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ অনেক কাজ করে গিয়েছেন। এই বাংলায় গান গেতে হলে শুদ্ধ বাংলা জানতে হবে। কতজনই বা আমরা শুদ্ধ বাংলা পারি? শুদ্ধ বাংলায় কথা বলে এই বাংলাকে, আমাদের দেশকে বিশ্বের অনন্য মর্যাদায় নিয়ে যাওয়ার প্রচেষ্টা করার আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।